মিলেছিল অবহেলা। ভেবেছিলাম অনেকগুলো বর্ষা শেষে শরতের উষ্ণতা মিশে এলো বুঝি বসন্ত। দরজা খুলে দেখি আমাকে ভালোবেসে এসেছে অবহেলা। মধ্য দুপুরের তীর্যক রোদের মতো অনেকটা নির্লজ্জ ভাবে আমাকে আলিঙ্গন করে নিয়েছিল অনাকাঙ্ক্ষিত অবহেলা। আমি চারপাশে তাকিয়ে দেখেছিলাম আমার দিন দশায় কারো করুণা বা আরতি বেখম ছড়িয়ে আছে কিনা। ছিল না। বৃষ্টিহীন জনপদে খড়খড়ে রোদ যেমন দস্যুর মতো অদমনীয়, তেমনি অবহেলাও আমাকে আগলে রেখেছিল নির্মোহ নিঃসংকোচিত। আমি অবহেলাকে পেছনে ফেলে একবার ভৌ দৌড় দিয়ে এগিয়ে গিয়েছিলাম। তখন দেখি আমার সামনে কলহাস্যে দাঁড়িয়েছে উপেক্ষা। উপেক্ষার সঙ্গেও একবার কানামাছি খেলে এগিয়ে গিয়েছিলাম তোমাদের কোলাহল মুখর আনন্দ সভায়। কি মিলেছিল? ঠোঁট উল্টানো ভর্ৎসনা আর অভিশপ্ত অনুরার মতো একতাল অবজ্ঞা। হ্যাঁ, এটা হেলদি নিউট্রিলাট্টু। এটা হেলথের জন্য খুবই ভালো। বানিয়ে ফ্রিজে অনেক দিন রাখাও যায়। আমি এগুলো করে রাখি বাড়িতে। একটা খেয়ে নিলে শরীরের মানে যাদের অ্যানিমিয়ার রোগ থাকে, রক্তাল্পতা, একদম অসুস্থ পুরো ঠিক করে দেয়। এত ভালো হেলদি নাট্টু। আমি এবার একটু হানিও দিয়ে দিচ্ছি এর ওপরে, কারণ আমি প্রথম থেকে কোনো চিনি মিষ্টি জাতীয় কিছু দিইনি। এবার হানি দিয়ে দিলাম, এবার লাড্ডু আকারে গড়ে নিচ্ছি। খুবই টেস্টি হয় আর হেলথের জন্য তো খুবই ভালো। আপনারা তৈরি করবেন আর আপনাদের কাছে কেমন হয়েছে সেটাও আমাকে জানাবেন কমেন্টে। খুবই ভালো খেতে হয়, চিনি ছাড়া লাড্ডু। হেলথের জন্য খুব ভালো, আপনারা তৈরি করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।